বিভিন্ন প্রকার বাফার দ্রবণ, বিভিন্ন প্রকার বাফার দ্রবণ, বিভিন্ন প্রকার বাফার দ্রবণ। এখানে এক নাম্বার আছে দুর্বল অ্যাসিড। কি দুর্বল অ্যাসিড, তার সাথে যোগ হবে কি দুর্বল অ্যাসিড প্লাস ওই দুর্বল ক্ষারের লবণ, দুর্বল অ্যাসিড প্লাস ওই দুর্বল ক্ষারের দুর্বল অ্যাসিড প্লাস ওই দুর্বল অ্যাসিডের লবণ, তাই না? যেমন CH3 COOH, তার সাথে থাকবে কি CH3 COONA, যেখানে কি CH3 COONA হচ্ছে কি CH3 COOH ইথানোয়িক অ্যাসিড এবং সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়ায় উৎপন্ন হয়। দুর্বল অ্যাসিডের লবণ। দেখো আসলে আমাদের আছে কি দুর্বল অ্যাসিড সবল ক্ষার, দুর্বল অ্যাসিড সবল ক্ষার, তাই আমরা বলবো যেটা বাফার দ্রবণ। দুর্বল অ্যাসিড সবল ক্ষার, দুর্বল অ্যাসিড সবল ক্ষার, অথবা এভাবে থাকতে পারে ডাইরেক্ট থাকতে পারে দুর্বল অ্যাসিড তার লবণ, ডাইরেক্ট ক্ষার থাকলো না, দুর্বল অ্যাসিড থাকবে তার সাথে কি থাকবে তার লবণটা থাকবে, তাহলেও বাফার দ্রবণ। অথবা দুর্বল অ্যাসিড তার সাথে কি থাকবে তীব্র ক্ষার, দুর্বল অ্যাসিড তীব্র ক্ষার বা সবল ক্ষার, এটাও হবে কি বাফার দ্রবণ। মেইনলি দুর্বল অ্যাসিড ওই দুর্বল অ্যাসিডের লবণ, এটা হবে বাফার দ্রবণ বা অম্লীয় বাফার দ্রবণ। এটাকে আমরা আবার কি বলতে পারি অম্লীয় বাফার দ্রবণ। আবার দুই নম্বরে দুর্বল ক্ষার প্লাস ওই দুর্বল ক্ষারের লবণ, তাই না? যেমন অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দুর্বল ক্ষার, কি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দুর্বল ক্ষার, তার সাথে যোগ হবে কি ওই যেমন অ্যামোনিয়াম ক্লোরাইড আসে, কিন্তু অ্যামোনিয়াম ক্লোরাইডের জন্ম কোথায়? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আর কি হাইড্রোক্লোরিক অ্যাসিড, যেটা সবল বা তীব্র অ্যাসিড। দুর্বল ক্ষার তীব্র অ্যাসিড হবে কি এটা ক্ষারীয় বাফার দ্রবণ। দুর্বল ক্ষারের লবণ অথবা দুর্বল ক্ষার তীব্র অ্যাসিড ক্ষারীয় বাফার দ্রবণ। আগেটা ছিল দুর্বল অ্যাসিডের লবণ বা দুর্বল অ্যাসিড কি সবল ক্ষার, আবার দুর্বল ক্ষারের লবণ অথবা দুর্বল ক্ষার সবল অ্যাসিডের মিশ্রণ, যে বাফার দ্রবণ সৃষ্টি হয়। বাফার দ্রবণ, তাই না? বাফার দ্রবণ হচ্ছে কি যে দ্রবণে সামান্য পরিমাণ অ্যাসিড বা ক্ষার যোগ করলেও pH এর তেমন কোনো পরিবর্তন হয় না, সেটা হচ্ছে বাফার দ্রবণ। মানুষের রক্ত হচ্ছে বাইকার্বনেট এবং কি কার্বনিক অ্যাসিডের বাফার। মানুষের রক্ত হচ্ছে কিসের বাফার? বাইকার্বনেট কার্বনিক অ্যাসিডের বাফার, ঠিক আছে? যদি আমরা অ্যাসিড জাতীয় খাবার খাই, কি অ্যাসিড জাতীয় খাবার খেলে কি হয়? H+ তাই না, বিক্রিয়া করবে কার সাথে? বাইকার্বনেটের সাথে হবে কি H2CO3, কি পানি প্লাস না H2CO3 হয়, তাই তো? আর সেই H2CO3 বানানো হয় কি পানি প্লাস কার্বন কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি, তাই না? কার্বন ডাইঅক্সাইড কি হয় ফুসফুস দিয়ে বেরিয়ে যায় আর পানিটা শরীরে থেকে যায়। এতে কিন্তু pH এর তেমন কোনো পরিবর্তন হয় না। কি আমরা যদি অ্যাসিড জাতীয় খাবার খাই, তাহলে সেই রক্তে যে বিদ্যমান বাইকার্বনেট এটা ওর সাথে বিক্রিয়া করে হয় কি দুর্বল অ্যাসিড কার্বনিক অ্যাসিড তৈরি করে। সেই কার্বনিক অ্যাসিড ভেঙে হয় কি পানি প্লাস কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যায় ফুসফুস দিয়ে, আর পানিটা রক্তে থেকে যায় বা বিভিন্ন পথে রক্ত খরচ হয়, পানি খরচ হয়। তারপরে সে ক্ষার জাতীয় খাবার খেলে কি হবে? রক্তে আমাদের যে হাইড্রোক্সাইড ক্ষার এটা বিক্রিয়া করবে কার সাথে?
কার্বনিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করবে হবে কি পানি প্লাস বাইকার্বনেট, তাই না? পানিটা শরীরে বিভিন্ন ভাবে বের হয়ে যাবে আর বাইকার্বনেট থেকে যাবে। আর বাইকার্বনেট হচ্ছে কেমন কি এটা প্রকৃতি কেমন অম্লীয় না ক্ষারীয়? ক্ষারীয়, ফলে রক্ত ঈষৎ ক্ষারীয় প্রকৃতির হয়, তাই না? আমাদের তাহলে রক্তে বাইকার্বনেট এবং কার্বনিক অ্যাসিড বাফার ক্রিয়ায় কিন্তু অংশ নিচ্ছে। যেখানে অ্যাসিড জাতীয় খাবার খেলে রক্তের বাইকার্বনেট কি রক্তের বাইকার্বনেট সেই অ্যাসিডের সাথে বিক্রিয়া করে কার্বনিক অ্যাসিড তৈরি করে। কার্বনিক অ্যাসিড থেকে পানি কার্বন ডাই অক্সাইড হয়। কার্বন ডাই অক্সাইড গ্যাস হিসেবে বেরিয়ে যায়, পানি শরীরে শরীর থেকে বিভিন্ন ভাবে বেরিয়ে যায়। আর ক্ষার জাতীয় খাবার খেলে কি হয় ক্ষারের যে হাইড্রোক্সাইড আয়ন সেই হাইড্রোক্সাইড আয়ন কার্বনিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে আর পানি প্লাস বাইকার্বনেট ক্ষারীয় প্রকৃতির হওয়ায় রক্ত ঈষৎ ক্ষারীয় থাকে এবং শরীরের যে পিএইচ বা রক্তের যে পিএইচ 7 পয়েন্ট কি রক্তের যে পিএইচ 7.3 থেকে 7.34 এই রেঞ্জের ভিতরে থাকে এবং বাইরে থেকে যে অ্যাসিড বা খাবার বা ক্ষার জাতীয় খাবার আমরা গ্রহণ করলাম সেটা তাকে তার প্রতিহত করবো, তাই না? যে পিএইচ এর মান স্থির থাকলো, কি সে পিএইচ এর মান বাড়তেও দিল না কমতেও দিল না, কিন্তু রক্তের পিএইচ কি থাকে 7.3 থেকে 7.34 কি স্থির থাকে, অর্থাৎ রক্ত ঈষৎ ক্ষারীয় এবং বাফার ক্রিয়ার মাধ্যমে সে রক্তের পিএইচ এর মানকে নির্দিষ্ট সীমার ভিতরে রাখে। রক্তই হচ্ছে কি এটা উৎকৃষ্ট বাফার দ্রবণের উদাহরণ, ঠিক আছে? এভাবে বাফার দ্রবণ পিএইচ কে কন্ট্রোল করে। শুধু রক্ত না, যত বাফার দ্রবণ আছে সবাই কি সব দ্রবণই বাইরে থেকে যে অ্যাসিড ক্ষার দেওয়া হয় বা ক্ষার প্রবেশ করে সেটা সেই পিএইচ এর মানকে নির্দিষ্ট সীমার ভিতরে স্থির রাখে। এটাই হচ্ছে বাফার দ্রবণের ক্রিয়া কৌশল।